আর এই সুন্দরবনের যেমন মাছ এগুলো বাইরে আসছি জালে টুন ভরা সব। এই ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ফিশিং ট্রিপ ভিডিওর আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম। এই যে দেখতেই পারতেছেন একদম সুন্দরবনের গভীরে, সুন্দরবনের যে খাল আছে খালের আবার খালে ঢুকছি। জোবা তো পানি ওঠে আবার ভাড়ায় নামে যায়, দেখাই যাইতেছে এই যে একদম সামনে ছোটো ছোটো নালা। আর এই সুন্দরবনের যেমন মাছ এগুলো বাইরে আসছি জালে টুন ভরা সব। এই যে দেখতেই পারতেছেন শুধু মাছ আর মাছ। তো একটু লাগা দাও তো, এই একটাই নিয়ে একটা তুলে এই যে এই ভিতরে আরো দূর অব্দিকে নিয়ে গেছে। আর হচ্ছে সাপেরও ডর আছে, সবটাই ডর আছে, তাড়াতাড়ি বেরোন অবস্থা কি এর ভিতরে মানুষ একাই খুব কষ্ট করে। কিন্তু জোপায় পানি ওঠে দেখছি মাছ এই তাজা মাছ, বাইলে চিংড়ি একদম টাটকা। ওকে ভিউয়ার্স ভিতরের দিকে একটু যাবো, তারপরে ভিতরের মাছ আবার দেখাইতেছি। এপাশে ওই যে কাঁকড়া আছে, কাঁকড়া বের করে কাঁকড়ায় জাল কাটে খুব। সাগরের এইদিকে তো সাগরের কাঁকড়া আছে, জাল সব কাট ঠেলে। আচ্ছা ওই পাশে টনি গিয়ে আবার দেখাইতেছি। এই যে মাছ লাড়া দিয়েও দেখাইতে পারতেছি না, হাতে কাদা আর মালামাল আছে, পাওয়ার ব্যাংক আছে ওখানে। এই মাছগুলো দেয় একটাই মানে 2-2.5 কেজি উঠছে। এই যে হুটকিরে জোবাইছে কি কম জোবাইছে একদম চাই ভরে গেছে বাইলে শোল মাছ। এই যে ভিউয়ার্স জোবার সময় এই মাছ আটকা পড়ে গেছে। ও কাঁকড়া তখন কম, আর 2 দিন পরে যে উঠবে না সিরিয়াল দিয়ে। বাইলেগুলো এই দিক ধরেছি কেন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ফিশিং ট্রিপ ভিডিওর আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স দেখতেই পারতেছেন নদীর অবস্থা, জোয়ার দিকে যেতেছে আর আজকে আমাদের অনেক লেট হয়েছে। এখন শুরু করবো কাজ ছাড়ানো, জোবা চলতেছে, দেখবো মাছের কি অবস্থা। এই যে একটা চাই একদম ওই মাথায়, তারপর ওই পেশে এই যে একটা দেখা যাইতেছে। এই যে দাঁড়া ওই চিংড়ি মাছের নীতি পাশে দেখা যায়। এইটা এই যে ভিউয়ার্স জোবার সময় এই যে কি পরিমাণে মাছ, সব কিন্তু চিংড়ি মাছ। এই যে চিংড়ি বাইলা, সব চিংড়ি আর বাইলা। এই যে এই জোবার 2-3 দিন এভাবে মাছ ওঠে, এরপরে আবার কমে। আবার বর্ষার সময় মাছের আমাদের সুন্দরবন খুব কাছে হওয়ার কারণে মাছগুলো বেশি ওঠে চিংড়ি আর বাইলে। এটা চ্যানেল, এই চ্যানেলটা দিয়ে পানি নামে তো সব, যার কারণে চ্যানেলে মাছ আটকা পড়ে বেশি। ও হ্যাঁ বাসের সাইডে ঝরঝর অবস্থাটা ভালো লাগে, আর এই শীতে সিজন লাফালাফি করতে হবে। এই সুন্দর এই যে লিজ তো দেখা যায় না, টাইপ করলে এটা ভালো। এই কাজগুলো সব বেলে মাছ, এই বেলে মাছের সাইজগুলো দেয় দিয়ে একদম। এই যে বেলে আসছে 5-7টার মতো। আচ্ছা যাই হোক, পাতিলে ঢালার পরে দেখাইতেছি মাছের কি অবস্থা। কাঁকড়া তখন কম, আর 2 দিন পরে যে উঠবে না সিরিয়াল দিয়ে। বাইলেগুলো এই দিক ধরেছি কেন। এই যে ভিউয়ার্স দেখতেই পারতেছেন, এই যে মাছ বাইলের মোহে কিন্তু আবার হচ্ছে চেউগো মাছ আছে, কারণ এই যে মাছ খেয়ে লাইতেছে। এই যে এটা হচ্ছে এইদের মুখে মাছ দেখছি খেয়ে লাইছে অলরেডি। তারপরে এই যে বাইলে
তাহলে এগুলো সাইজ দেয়। আরও আছে, আরও দেখলাম না। এই যে বাইলে আজকে শুধু বাইলে বেশি, আবার চিংড়ি মাছ তো এই বাইলে বাইলে এই যে নৌকাটার এগুলোর সাইজ দেয়। ডোবার সময় এইগুলো বেশি দেয় আর তাই কি তরটা যায়। জ্বর হয়েছে দেখতে মাছগুলো বাঁচতে আছে, না তো মরে যেত, সব সাদা হইতে। আরও আগে অতীত ছিল, একটু লেট করে লাগছে। ওকে ভিউয়ার্স, আবার দ্বিতীয় টনে গিয়ে আবার দেখাইতেছি মাছ।